ডালের হালুয়া খেতে ইচ্ছা করছিল খুব, তো এই যে রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। বুটের হালুয়াটা আমার ভীষণ ভালো লাগে। রোজার মাসে একটু মিষ্টি কিছু ইফতারে থাকলে কিন্তু ভালোই লাগে। তো এর জন্য ভাবলাম বুটের হালুয়াটাই করে রাখি, খাওয়া হবে ইফতারে একটু একটু করে। তো এর জন্য আমি এখন প্রেসার কুকারে ডালটা ধুয়ে বসিয়ে দিব। সিদ্ধ হলে এটাকে আমি ব্লেন্ড করে নিব। দেন আমি কিভাবে কি করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না করার কিন্তু প্রথম কাজটাই হচ্ছে একটু শুকনা করে ব্লেন্ড করে নেবেন। আমি সবগুলো স্টেপ দেখাতে পারলাম না, দেখেন আমার কি বলবো, হালুয়া কিন্তু একটু পরিমাণ পানি নেই। আমি কিন্তু ঠিক এভাবে করেই ব্লেন্ড করে নিয়েছি। আমি প্রেসার কুকারে একদম অল্প পানি দিয়ে অল্প আঁচে অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি, তারপরে ব্লেন্ড করে নিয়েছি। এতে করে আমার দেখা গিয়েছে বেশি পানিও লাগেনি, আর আমার ডালটা একদম সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে হালুয়ার কালারটা একটু মেয়নিজ করার জন্য আমি প্রথমেই একটু ঘি আর চিনি মিক্স করে ক্যারামেল করে নিয়েছিলাম। আসলে একা হাতে সব কিছু করলে এত কিছু দেখানো একটু ইম্পসিবলই হয়ে যায়, ভুলেও যাই। তারপর হচ্ছে হালুয়াটা কিন্তু একদম এরকম অনেকক্ষণ ঘি দিয়ে ভাজা ভাজা করে এটার ফ্লেভারটা যখন চেঞ্জ হয়ে আসবে তারপর আপনারা চিনি ইউজ করবেন, আগেই না। আমি যখন চিনি ইউজ করব তখন কিন্তু এতে পানি ছেড়ে দিবে, তখন আমি আবার ভুনবো। কিন্তু তার আগে আমি এখনই অনেকক্ষণ ভুনে নিব, যেন এই ডালের যে একটা স্মেল ওটা চলে যায়। কিন্তু আমি কিন্তু এখনো ডালটা ভুনছি। এখন আমি এটাতে চিনি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন অনেকটাই, এই যে এটার ফ্লেভার তো আপনাদের বোঝাতে পারবো না, ফ্লেভারটা আমি বুঝতেছি। সরি, আমার কিচেন হুডের শব্দটাই হয়তো আপনাদের একটু ডিস্টার্ব হবে, কিছু করার নাই। এই তো এখন আমি এতে চিনি দিয়ে দিব। চিনি আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি একটু অল্প চিনি পছন্দ করি, যার কারণে আমি চিনিটা একটু কমিয়ে দিব। আমি এত চিনি আসলে আধা কেজি হালুয়া, আমার এখানে আধা কেজি হালুয়ায় মিনিমাম 1 পা চিনি তো লাগবেই। মিষ্টি জিনিসে আমি একটু হালকা মিষ্টি করে খেতে পছন্দ করি। এই তো এখন আবার এটাকে ভালো করে মিক্স করব। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এতে পানি এসে যাবে। যেহেতু হালুয়াটা আমি একটু ট্রাই করতে চাচ্ছি, এর জন্য কিন্তু আমি এটাকে এত ভুনছি। আসলে হালুয়া কিন্তু আপনার ভুনার উপর অনেকটা ডিপেন্ড করে কেমন স্বাদ হবে। হালুয়া যত আপনি ভুনবেন তত টেস্ট বাড়বে। আমার মনে হয় চিনি আরো লাগবে। কত পরিমাণে ঘি দিয়ে দিলাম এখন। এটাকে কিন্তু এখন আবার ঘি দিয়ে, মানে যে চকচকে ভাবটা, ঘি বেশি না দিলে আসতে চায় না। আসলে এই চকচকে ভাবটা আনতে হলে কিন্তু ঘি দিতে হবে অনেকখানি। কমপ্লিট। এই দেখেন এখানে আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম, কিশমিশ, আর হচ্ছে এটা হচ্ছে চেরি। এগুলো দিয়ে আমি ডেকোরেশন। এই দেখেন একটা এরকম ডাইস নিয়ে নিয়েছি। এটাকে এভাবে করে আমি ঘি মাখিয়ে নিব যাতে করে, আর এটার মাধ্যমেই কিন্তু আমি হালুয়াটাকে সুন্দর একটা রূপ দিব। এভাবে করে হালুয়াটা গোল করে নেবেন, এভাবে করে ডাইসটা দিয়ে একটা চাপ দিয়ে নেবেন। ওয়াও, বিউটিফুল! দেখছেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমি নিজেই খুশি হয়ে গিয়েছি। এইটাই আপনাদের দেখাতে চাচ্ছিলাম যে সিম্পল একটা হালুয়াকে এত সুন্দর একটা লুক দেওয়া যায়। ভীষণ সুন্দর লাগছে না? ওকে, আমি সবগুলো কমপ্লিট করে এখন আমি আপনাদের লাস্টে দেখাবো যে সবগুলো বানানোর পর কেমন হয়েছে। আমার হালুয়া বানানো দেখেন তো কেমন হয়েছে, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে একটা ডিজাইন করেছি, আর হচ্ছে এই যে এটা তো আপনাদের দেখালামই ডিজাইনটা।